দেখো প্যাসেজ নারেশন তোমরা কিভাবে সলভ করবে। প্রথমেই প্যাসেজটা পড়ে নিবে, প্যাসেজটা পড়ে দেখবে কার সাথে কার কথোপকথন হচ্ছে। এখানে দেখো আমি কিছু জিনিস মার্ক করব আগে। ফাদার রিনার সাথে কথা বলতেছে। একটা হচ্ছে, একটা সাবজেক্ট হচ্ছে ফাদার, আর একটা সাবজেক্ট কি, রিনা। এরপরে দেখো কি বলেছে, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল। দেখো কি প্রশ্ন করেছে, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল। এটা কিন্তু একটা কোয়েশ্চেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যখন তোমরা ন্যারেশন করবে, ন্যারেশন করার সময় সিস্টেম কি, দেখো ফাদার সেইড টু, যেহেতু এটা একটা কোয়েশ্চেন, দেখো আমরা এখানে এই সেড টুর পরিবর্তে আস্কড লিখেছি। সেড টুর পরিবর্তে কি লিখেছি, আস্কড। খেয়াল রাখবে। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই রকম ভাবে শুরু হয়, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আরেকটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এখন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে, দেখো কি করব, ইফ দিয়ে আমাদের ন্যারেশনটা শুরু করব। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমরা কি দিয়ে শুরু করেছি, ইফ। নিয়মটা কি ছিল, ইফ এর পরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। দেখো ঠিক একই নিয়ম, ইফ এর পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে। এখন ইফ লিখেছি, ইফ এর পরে দেখো এখানে ইউ। বাবা রিনাকে বলেছে, বাবা কাকে বলেছে, রিনাকে বলেছে। রিনা কি, সি না, রিনা তো একটা মেয়ে, সি। এজন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি লিখেছি, সি। ইফ এর পরে সাবজেক্ট, তারপরে কি ভার্ব। দেখো এখানে নো, নো মানে জানা, এটার ভার্ব টু হচ্ছে নিউ। দেখো মিলেছে, ইফ এর পরে সাবজেক্ট, তারপরে কি ভার্ব। এখন ভার্বটা আমরা জানি ভি ওয়ান থাকলে ভি টু হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে। আরেকটা, এখন আরেকটা অংশ শুরু হলো কি, হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ। দেখো এই আইটা কে, ফাদার না, এই আইটা কে, ফাদার। এজন্য হোয়াই হি, খেয়াল করেছো, হোয়াই হি হ্যাভ আছে, কি হয়ে গেছে, হ্যাড। সেন্ট ইউ, বাবা রিনাকে বলেছে, বাবা কিন্তু এই যে এই ইউটা দিয়ে রিনাকে বুঝিয়েছেন, রিনা। এজন্য আমরা কি লিখেছি, হার। বাবা বলেছে তোমাকে কেন স্কুলে পাঠিয়েছি, তাহলে আমরা বলবো তাকে কেন স্কুলে পাঠানো হয়েছে। তাহলে ইফ শি, হ্যাঁ ইফ শি নিউ হোয়াই হি হ্যাড সেন্ট হার টু স্কুল। আচ্ছা দেখো এরপরে কি বলেছে, দ্য ডটার সেইড। এখন বাবা তো একটা প্রশ্ন করেছিলেন, বাবার প্রশ্নের উত্তরে রিনা কি বলল, রিনা বলল ইয়েস। মনে রাখবে, মনে আছে তো, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। আমার সাথে সাথে বলবে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। এখানে কি বলেছে, ইয়েস। এই কথাটা কে বলেছে, রিনা। এই জন্য দেখো কি লিখেছি, দ্য ডটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেহেতু ইয়েস, এজন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে সে একটা কথা বলেছে, আই নো ইট। এই আইটাকে, রিনা না, এজন্য কি লিখেছি, দেখো কি হয়েছে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, এবং বলল যে, এই কথাটা, এই যে ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর এই আই নো ইট এর আগে লিখেছি কি, এন্ড সেইড দ্যাট, এবং বলল যে আই নো ইট মানে সি, এই আইটাকে সি, রিনা, সি নিউ, এটার ভার্ব টু, এই নো এর ভার্ব টু হয়েছে নিউ, ইটের জায়গায় ইট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো একই ব্যক্তি পরপর যখন একাধিক কথা বলবে, দুইটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, দেখো রিনা প্রথমে বলেছে কি ইয়েস আই নো ইট, তারপরে সে আবার বলেছে কি আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। রিনা কিন্তু বলেছে, পরে আরেকটা কথা বললো, এই জন্য আমরা লিখলাম কি, শি অ্যাডেড দ্যাট। মনে রাখি এই অ্যাডেড দ্যাটটা কেন হলো, একই ব্যক্তি পরপর যদি একাধিক কথা বলে, পরপর একাধিক কথা বললে এখানে অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এন্ড সেড দ্যাট, এই ধরনের কথাবার্তা আসবে। শি অ্যাডেড দ্যাট, সে বলেছে কি আই হ্যাভ বিন সেন্ট, এই আইটাকে সি না, খেয়াল করো এই যে আই, এই আইটাকে রিনা না, এজন্য আমরা লিখলাম কি সি। এখানে দেখো হ্যাভ আছে, কি হয়ে গেছে, হ্যাড। এই দেখো এইটা হয়ে গেল সি, হ্যাভটা হয়ে গেল হ্যাড। এরপর আর তেমন কোনো চেঞ্জ আমরা করব না। হ্যাড বিন সেন্ট টু স্কুল, দেখো হ্যাড বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। বুঝতে পেরেছো। এখন দেখো বাবা কি বলেছে, রাইট। ফাদার সেড, কে বলেছে, বাবা, এই জন্য কথাটা আগে লিখবো। ফাদার টোল্ড রিনা, ন্যারেশনের নিয়ম হচ্ছে কে কাকে বলেছে সেটা আগে লেখা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য লিখলাম ফাদার টোল্ড। ফাদার টোল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা টোল্ড লিখি সাধারণত। ফাদার টোল্ড কাকে বলেছে, রিনাকে বলেছে। ফাদার টোল্ড রিনা, ফাদার শুধু বলেছে রাইট। আসলে কিন্তু যখন রিনা বাবাকে বলল
যে আমাকে স্কুলে পাঠানো হয়েছে পড়ালেখা শেখার জন্য, লেখা শেখার জন্য। বাবা বলল ঠিক আছে। আসলে বাবার উক্তিটা হচ্ছে এটা ঠিক আছে। এজন্য আসলে বাবার বলার যে কথা সেখানে বলা উচিত ছিল ইট ইজ রাইট। ইট ইজ রাইট। এই পুরো কথাটুকু না বলে বাবা বলেছেন শুধু রাইট। এখন এই পুরো কথাটুকুকে আমি ন্যারেট করতে হবে। ন্যারেট করব কিভাবে? ইটের জায়গায় এইট আছে, ইজ কি হয়ে গেছে ওয়াজ, আর রাইট যা ছিল তাই। কারণ ন্যারেশন করার সময় অবশ্যই সাবজেক্ট আর ভার্ব লিখতে হয়। এখন এই সেন্টেন্সে তো সাবজেক্ট আর ভার্ব ছিল না, এজন্য আমরা সাবজেক্ট হিসেবে ইট আর ভার্ব হিসেবে ওয়াজ কে ধরে ইজ কে ধরে নিয়েছি, এটাকে ওয়াজ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।